মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতে তালিকা প্রকাশ করা হচ্ছে না, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতে সরকার তালিকা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিভিন্ন সূত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হত্যার সংখ্যা অনেক লম্বা হবে। সরকারের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সরকারি ব্যবস্থাপনাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, অথচ কোটা বিরোধী আন্দোলনের মৃত্যুর তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ধামাচাপা দেওয়ার জন্যই মৃত্যুর তালিকা প্রকাশ করা হচ্ছে না। তাছাড়া সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষকে গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত রাখা হয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতনের ছাত্রদলের নিন্দা। নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতনের দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছেন ছাত্রদল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শত শত ছাত্রদল নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে অবৈধ মাফিয়া-খুনি সরকারের পেটোয়া বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করা বাধ্যতামূলক থাকলেও তা মানা হচ্ছে না। তুলে নিয়ে গুম করে রেখে নির্যাতনের মাধ্যমে অবৈধভাবে গদি পাহারার দায়িত্ব নেওয়া বাহিনীগুলো কর্মকর্তাদের জনমতে স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টার কয়েকদিন পর আটককৃত নেতাকর্মীদের আদালতে তোলা হচ্ছে। এমনকি কয়েকজন আটকের বিষয়টি এখনও স্বীকার করা হচ্ছে না। বিএনপি জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিল আরও 25টি দল। এদিকে বিএনপির ডাকা জাতীয় ঐক্যের আহ্বানের সমর্থন ও সাধুবাদ জানিয়েছে আরও 25টি রাজনৈতিক দল। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই সমর্থনের কথা জানান দলগুলো। এর মধ্যে রয়েছে 12 দলীয় জোটে থাকা দলগুলো, জাতীয়তাবাদী সম্মাননা জোটে থাকা 11টি দল, বাংলাদেশ লেবার পার্টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিপি। এর আগে শনিবার কর্নেল অব ডক্টর অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বিএনপির জাতীয় ঐক্যের সমর্থন জানান। কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী দল রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার লক্ষ্যে শুক্রবার জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যে একত্রতা ও সংহতি প্রকাশ করেছেন 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। নিখোঁজ ছাত্রদের সন্ধানে স্বজনদের মর্গে ছুটতে হচ্ছে কেন, বললেন জি এম কাদের।